এই মুহূর্তে দুবাইয়ে আছেন রিপোর্টার শিবলি আল সাদিক। শিরোপা জয়ের পর বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিবলি, যেমনটাই বলছিলাম, সংযুক্ত আরব আমিরাতে আজকের দিনটা ছিল প্রবাসী বাংলাদেশিদের জন্য অনন্য এক উৎসব মুখর দিন। কেননা আজকে এই মাটিতে, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ দল ভারতকে হারিয়ে এই অনূর্ধ্ব এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছে। এই আনন্দটা আসলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সকলের মধ্যে বিরাজ করছে এবং অনেকে আজকের এই ম্যাচটা নিয়ে ব্যাপক মাতামাতি করছে এই অঞ্চলে। আজকের যে সকাল 9টা থেকে যখন এই ম্যাচটা শুরু হয়, যখন বাংলাদেশের সাথে ভারত এই যে ক্রিকেট লড়াইয়ে উত্তীর্ণ হয়, তখন মানুষের মধ্যে একটা টান টান উত্তেজনা ছিল। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনাবলী, বাংলাদেশের সাথে ভারতের যেসব ঘটনাবলী মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং মানুষের মাঝে এক ধরনের আক্ষেপ তৈরি করেছে, তখনই সময়ে এই ম্যাচটা আসলে প্রবাসী বাংলাদেশিদের মাঝে, বিশেষ করে বাংলাদেশিরা যারা মাঠে ছিলেন তাদের মধ্যে এক ধরনের স্পৃহা জাগিয়েছিল যে কিভাবে যে ম্যাচটা ভারত থেকে উঠিয়ে আনা যায় এবং ভারতকে হারিয়ে আজকের এই ম্যাচটা জিতে যায়। এবং আজকের এই ম্যাচটা যখন একের পর এক যখন ভারতীয় প্লেয়াররা কুপঘাত হচ্ছে এবং একের পর এক উইকেটের যখন পতন হচ্ছে, তখন প্রবাসী বাংলাদেশিদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে এবং তারা নানাভাবে আজকের এই দিনটিকে উদযাপন করার চেষ্টা করে। আমি আজকের এই বিশেষ করে এই আজকের এই ম্যাচ প্রসঙ্গে আমি আমার আজকে একজন প্রবাসী বাংলাদেশির কাছে জানতে চাইবো, আজকে এই ম্যাচে আপনি তো দেখেছেন আজকের যে ম্যাচে যে বাংলাদেশ ভারতকে হারিয়ে যে আজকে যে বড় একটা বিজয় অর্জন করলো, সেই বিজয়ে আপনি কতটুকু উৎফুল্ল এবং কতটুকু আশাবাদী? আমরা দুবাই প্রবাসী হিসেবে এটাকে বলতে চাই, আমরা সবাই জানি যে আমাদের চিরশত্রু হিসেবে ইন্ডিয়াকে আমরা সবাই মানি। সো আমরা দুবাইয়ের মাটিতে বাংলাদেশ যখন ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে, তখন আমরা প্রবাসী হিসেবে আমরা অনেক খুশি এবং অনেক উৎফুল্ল যে আমরা আগামীতেও যেমন অনূর্ধ্ব 19, শুধু অনূর্ধ্ব 19 নয়, আগামী যে বিশ্বকাপে হোক না কেন আমরা যেন ইন্ডিয়াকে হারাইতে পারি। হ্যাঁ, আমি যেমনটা বলছিলাম যে আজকে ইন্ডিয়া হারের কারণে এখানে প্রবাসী শুধুমাত্র এই এই জায়গাটা না, যে সর্বত্র পুরো আমিরাত জুড়ে আসলে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। এবং বাংলাদেশের যে একটা মনোবল, বাংলাদেশিরা যে যে কোনো জায়গায় পারে, সেই মনোবলটা আসলে চাঙ্গা হয়েছে। আমি আরেকজন দর্শকের কাছে জানতে চাইবো যে আজকে ইন্ডিয়াকে হারিয়েছে বাংলাদেশ এবং এশিয়া অনূর্ধ্ব যুব কাপ শিরোপা জিতেছে, এটা আপনার কেমন লাগছে এবং কি অনুভূতি আপনার? আসলে আমাদের অনুভূতি হচ্ছে যে আমরা প্রবাস থেকে যখন এগুলো দেখি আমাদের খুব ভালো লাগে জিনিসটা এবং খুব আনন্দময় মনে হয়। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইন্ডিয়ার মধ্যে একটা বড় দলকে আমরা হারিয়েছি, এটা আমাদের অনেক গর্বের এবং অনেক গৌরবের। তো এই জন্যই আমরা সবসময় আশা করি যেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা প্রত্যেকটা ইভেন্টে, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ হোক বা যে কোনো ক্রিকেট হোক, আমরা সবসময় জিততে চাই। আমাদের খেলাগুলো আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমি এখানকার একজন আরেকজন প্রবাসীকে আজকের এই বিষয়ে জানতে চাই, আজকে যে ইন্ডিয়াকে হারালো বাংলাদেশ, সেই বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, আমরা অসম্ভব খুশি, কারণ আমার বর্তমানে আপনারা দেখতেছেন যে ইন্ডিয়ার সাথে আমাদের যে একটা রাজনৈতিক টানাপোড়েন চলতেছে, তো ওটার মধ্যে বাংলাদেশ দল একটা দারুণ জয়লাভ করছে। এটা দেখে আমরা সমগ্র প্রবাসীরা এখানে অত্যন্ত খুশি। যে কথাটি বলতে চাই যে সংযুক্ত আরব আমিরাতের মাটি হচ্ছে বাংলাদেশিদের বিশাল, এই মাটিতে প্রবাসী বাংলাদেশের বিশাল একটা অংশ বসবাস করে থাকেন। তারা যে কোনো সময় এই মাটিতে বাংলাদেশের অর্জনকে তারা আসলে নিজেদের দেশের মতো করে দেখেন এবং এই অঞ্চলে যখন বিজয় অর্জিত হয় তখন সেটাকে আসলে বিশাল আকার করে মানুষ উপস্থাপন করতে চান। আপনারা জানেন যে বাংলাদেশের যত খেলা, যত ক্রিকেট খেলা থেকে যত ইভেন্ট গুলো হয় এই দেশে, সেই দেশে তখনই মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করে এবং মানুষ এটা নিয়ে খুবই মাতামাতি করে। আজকের এই বিজয়ে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, সেটা আসলে অসাধারণ। এবং এই বিজয় নিয়ে আগামীতে আরো ভারত পাকিস্তানকে হারিয়েছে এবং আরো বড় বড় দলকে যারা হারাতে পারে সেই প্রত্যাশাই করছে প্রবাসী বাংলাদেশিরা। আজকে সংযুক্ত আরব আমিরাত থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ছিল এই। দুবাই থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শিবলি আল সাদিক। তিনি জানাচ্ছিলেন যে যুব এশিয়া কাপে শিরোপা জয়ের পর বাংলাদেশ দল এবং সেখানকার সংযুক্ত আরব আমিরাতের যে বাংলাদেশি কমিউনিটি আছে তাদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেই খবর।